একদিকে আমার মেয়ের কাণ্ড দেখো কেমন শুয়ে দিয়েছে। হ্যাঁ, মানে একটু বকেছি তার জন্য রাগে দেখো মুখটা নিয়ে একদম কেমন করে আছে। একটু বকেছি মানে বাইরে বেরিয়ে গেছিলো, জানো, বাইরেও বেরিয়ে গেছিলো নিয়ে সেই বকা দিয়েছি। দেখো দেখো দেখো, শুধু বলছে হাতটা দিয়ে আবার আমাকে হাত বোলাও, মানে তুমি আমাকে এবার আদরটা করো, দেখছো। বাইরে বেরিয়ে গেছিলো আজকে, জানো কি যে হতো। সামনে রোডের উপরে বাড়ি, যদি রোডে চলে যেত বা অন্য কুকুরে যদি কামড়ে দিত কী হতো বলো তো। হ্যাঁ, সেই চিৎকার করে দিয়েছি জোরে যে বাবু কেন তুই বাইরে বেরিয়েছিস। দেখো এতক্ষণে দেখো একটু আদর করে দিলাম। হ্যাঁ, একটু আদর করেছি, তখন ভালো লাগছে। এই দেখো মেয়েকে একদিকে, এই দেখো 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 দেখো, মানে আরও করতে বলছে আর কি, দেখছো। সবসময় বলে যে মা আমার সাথে খুনসুটি করুক, মা আমি আমরা খুনসুটি করি। তার বাবু কাজ নেই, এসো না, দাদার কলেজ আছে। আর এদিকে তোমরা আকাশটা দেখো, দেখছো কালো ঘন, একদম ঘন হয়ে চলে এসছে। আর এদিকে চলো রান্নাঘরে ঢুকে যাই। রান্নাঘরে ঢুকে এ দেখো একটাতে ভাত বসানো হয়ে গেছে, আর একটাতে একটা তরকারি বসিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এখন তোমাদের বাজে 6:45 বেজে গেছে। তো তাড়াতাড়ি একটু করতে হবে, কেননা সোমবার শিবের মাথা ব্যাপার আছে। হ্যাঁ, তো বাড়িরই শিখবে দেবো, বাইরে তো আর যাওয়া যাবে না। তোমাদেরকে তো বলেইছি, যার আগের ভিডিওগুলো দেখেছো তাদেরকে তো বলেছি যে আমাদের দুজন মারা গেছে, এবছর জল দেওয়া যাবে না। তো দেখি পরের বছর তখন যাব। হ্যাঁ, ঠাকুর যদি কৃপা করে তখন পরের বাড়ি দেবো। মানে ঘন মেঘ যেন ধেয়ে আসছে একদম। বাবু বাড়ি চলে, চল ঢুকে যা। তো চলো, শব্দ দুটোতে দুটো বসানো হয়ে গেছে, আর একটু চা খেয়ে নিই। তো চা নিয়ে উপরে চলে এলাম, আর বৃষ্টিও এলে বলে বৃষ্টিটা পুরো অন্ধকার। দেখো আমাদের বাড়িটা দেখো, 3তলাটা পুরো বোঝা যাচ্ছে। তো আমি তাই বলি না একতলা, ভেবেছিলাম তোমাদেরকে 3তলাতেই নিয়ে যাব, নার্সারিটা দেখাবো। তো এখন যেয়ে কিছু লাভ নেই, মানে বৃষ্টিও ধেয়ে আসছে, আর ফুলগুলো এত সকালে ফোটে না। হ্যাঁ, জবা ফুলগুলো ফোটে, জবা ফুল আর অন্য ফুলগুলো ফুটবে হয়তো। অপরাজিতাগুলো সাদা সব ফুটেছে, ওইগুলো ফুটেছে। হ্যাঁ, অপরাজিতাগুলো সব ফুটে গেছে। হ্যাঁ দেখো, এই দেখা যাচ্ছে, এই দেখো গাছগুলো, তো ওইগুলো ধরো ফুটেছে। হ্যাঁ, তো ওই যে টাইম আপ ফুলটা যেটা দেখতে সুন্দর লাগে সেটা তো এখন ফুটবে না। ধরো মেয়েটাকে ওখানে খাওয়ানি, 7টা বাজলে ওকে খাওয়াবো, র টাইম করা যাবে না। হ্যাঁ, ও র টাইম করলে একটু শরীর খারাপ হয়ে যাবে, যে সময়ে খাওয়ালেও ঠিক থাকে। আমি ভাবলাম চাটা খেয়ে দুটোতে দুটো বসিয়ে দিলাম। তো চাটা একটু মানে ঘুরতে ঘুরতে মনে হয় খায়, কথা তোমাদের সাথে কথা বলতে বলতে মনে হয় খায়। তো আকাশ পুরো ঘন হয়ে চলে এসছে। এই দেখো মানে দুটো একটা ফোঁটা এই দেখো পড়ছে, মানে শুরু হয়ে গেল আর কি। তো হোক, আজ তো সোমবার হবেই। আগের সোমবার তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের রাস্তা দিয়ে কতজন জল ঢালতে গেছে চন্দ্রচূড়, মানে বোধহয় 1000 কেন, মনে হয় 3-4 হাজার লোক গেছে মোটামুটি চন্দ্রচূড়। সবাই পায়ে হেঁটে গেছে, পায়ে হেঁটে এসেছে। এই সোমবার যদি যায় তাহলে তোমাদের সাথে শেয়ার করবো। যায় অনেক অনেক জায়গা থেকে, সব দল বেঁধে একসাথে জড়ো হয়ে যায়, না যাওয়া হয় না। তো যদি যায় তাহলে তো তোমাদের সাথে শেয়ার করব। তো আমি চটপট রান্না করে নিই, বাচ্চা কাচ্চারা তো পড়তে আসবেই। মানে ওরা তো ছুটি নেবেই না, ওদেরকে পড়িয়ে তারপর আমিও পুজো পাঠ শুরু করব। হ্যাঁ, যাব, মন্দিরে যাব, তোমাদের সাথে সেটা শেয়ারও করব। কেননা আজ সোমবার সবাই জল ঢালবে, তাই তুমি চা খেয়ে নিও। চা তো দোষ নেই, চাটা খেয়েই দেবো। কেন বাচ্চা বাচ্চাদের অনেক চিৎকার করতে হয় ওদের সাথে, ধরো অনেক চিৎকার করতে হবে বাচ্চা কাচ্চার সাথে, না চিৎকার করলে ওরাও মানে করে না, কথা তো একদমই শোনে না। তো চলো তাহলে চাটা ভালো করে একবার খেয়ে নিই। চাটা খেয়ে ভালো করে মাইন্ডটা একটু ফ্রেশ করে, চা খেয়ে মাইন্ড একদম পুরো ফ্রেশ করে চলো পড়া পাঠ শুরু করবো ওদেরকে, তারপরে আমি জল ঢালতে যাব। তো বন্ধুরা রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল। রান্নাবান্না করার পর এই দেখো, এটা মাথার মধ্যে আমার লাগানো হয়নি, বস রবি বস। তো এটা এখনও লাগানো হয়নি, আজকে প্রথম খুলছি। খোলা দেখো হয়ে গেছে। খুলতে গিয়ে ভাবলাম যে হয়তো জিনিসটা হয়তো একটু গাঢ় টাইপের আছে, কিন্তু গাঢ় টাইপের একদমই নয়। তো দেখো তোমাদেরকে ঢেলে গেছে, অনেকটা পড়েও গেল জানো খুলতে গিয়ে। তো দেখো এইরকম, দেখছো এইরকম বেরোচ্ছে। আবার মনে হচ্ছে একটু গাঢ়ও আছে, আমি কিন্তু নেড়ে দেখলাম গাঢ়, মানে ঘাটা হয়নি বা কিছু। তো চলো এটা না আজকে ভাবছি একটা মাথায় ট্রাই করে দেখি। তো এইটাই ভাবছি একটু লাগাবো ঠিক করে। হ্যাঁ, বাচ্চা কাচ্চারা চলে এসছে, ওরা চিৎকার করছে, ওদেরকে এবার ওদেরকে নিয়ে বসবো। আর মনে তো জানো যে ওদিকে পেলে কিছুই চাই না। হ্যাঁ, ওদের সামনে এই দেখো পড়তে বসে গেছে, এই দেখো দেখছো, এই দেখো ওদের সামনে বসে গেছে। তার মানে কি আমার পেটে তোরা হাত বলো এতক্ষণ, মানে এরা আজকে একটু দেরি করলো, 8টা বেজে গেছে। আমি তো
ভাবলাম যে হয়তো আসবে না আজকে, তো ওই জন্য আমি ভাবলাম তাহলে বাচ্চা কাচ্চারা, আমি জাস্ট তোমাদেরকে বলছিলাম যে বাচ্চা কাচ্চারা মনে হয় আসবে না, সোমবার দিন হয়তো জল ঢালতে বেরিয়ে গেছে। তো দেখলাম যে না, যেই এরকম ঢালছে সে ওরা এসে ঢুকলো। তো ওদেরকে পড়াতে আমি এটা নিব মাথার মধ্যে। তো দেখি এটা আগে লাগিয়ে কেমন হচ্ছে না হচ্ছে দেখি, তারপর তোমাদেরকে আমি এটা সম্বন্ধে সব বলবো। যদি কেউ ট্রাই করতে চাও তখন আমি তোমাকে বলবো, আগে লাগিয়ে আমি দেখি, তারপর তোমাদেরকে বলবো। তো চলো, এটাকে এটা আওয়াজও করছে, চলো এটা মাথার মধ্যে একবার লাগিয়ে নিই। তার ছেলেকে পাঠিয়ে টিউশন ছুটি দিয়ে সমস্ত কাজ ছেড়ে সোজা চলে এলাম ঠাকুর ঘরে। তোমরা দেখো আমার জায়ের তো পুজো হয়ে গেছে, তোমাদেরকে তো প্রত্যেক দিনই কথাটা বলি, কেন ও ঠাকুর ঘর পরিষ্কার করে, যেহেতু আমি একদিকটা সামলে নিই, ও একদিকটা সামলায়। তো সব দুজনে মিলে আছি বলে অনেকটা আমাদের হেল্প হয়, ও আমাকে করে আমি ওকে করি, অনেকটাই আমরা মিলেমিশে ঠিক হয়ে যায় আমাদের আর কি। তো চলো, আমাদের বাড়িতে আমাদেরকে দেখিয়েছি, এই দেখো পুজো হয়েছে, আমিও পুজো করব, আমার জন্য সব রাখা আছে। চলো এখানে বাড়িতে আগে পুজো শুরু করে নিই, তারপর কালী মন্দিরে যাব। হ্যাঁ, পুজোটা করি, তারপর 3 তলায় যাব, তারপর তোমার কালী মন্দিরে যাব। তো চন্দ্রচূড় যাওয়ার খুব ইচ্ছেটা ছিল, তো এই বছর বলছে হবে না। তো এই বছর যখন হবে না তো থাক, পরের বারে যাবো, তখন আমি যাবো, আমার সাথে তোমরাও যাবে। আর আমাদের এখানে একটা দিদি আছে, তো দিদি বলছে সীমা আমি কখনো দেখিনি, তো তাকে যদি ভাবি, সে বলছে তুমি আমাকে নিয়ে যাবে, দেখিয়ে দেবে। ঠিক আছে, আমি যদি যাই, পুজো হয়তো জল দেবো না, তো ওই দিদিকে আমি হয়তো দেখাবার সুযোগটা যদি দিতে পারি তো খুব ভালোই হয়। তো ভেবেছি, তো দাঁড়াও, ওদের আবার বলছে সীমা তুমি তো বলছো নিয়ে যাবো, তো আমাদের আবার একটা ডেলিভারি পেশেন্ট আছে, তাহলে দিদি দেখো, যদি তুমি যবেই বলবে যে আমাকে দেখিয়ে নিয়ে এসো, তবেই দেখিয়ে তোমার নিয়ে আসবো। তো চলো বন্ধুরা, চটপট ঘরে পুজোটা করে নিয়ে কালী মন্দির যাবো। তুলসী মঞ্চে জল দেওয়া আমার হয়ে গেল, দেখো ধূপও জ্বালিয়ে দিলাম। তো তোমাদেরকে তো প্রত্যেক দিনই দেখায়, সকালে তো তোমার বলো না ফুলগুলো ফোটে না, দেখো এখন কি সুন্দর ফুলগুলো ফুটেছে। হ্যাঁ, আজ প্রচণ্ড রোদও দিয়েছে, প্রচণ্ড রোদ দিয়েছে। আর এই দেখো ওই ফুল গাছটা তোমরা তো দেখতেই পাচ্ছ, খুব সুন্দরভাবে দেখো যে এই যে এগুলো আবার নিয়ে এসে রঙ করেছে, এগুলোর মধ্যে মাটি ভরে রেখেছে। এই দেখো বিস্কুটের এগুলোকেও ছাড়েনি, এগুলোর মধ্যেও লাগাবে। আর এইটা আমার খুব ভালো লাগে, তোমাদেরকে প্রত্যেক দিন ওই জন্য আমি একবার করে দেখাই। দেখো কী সুন্দর দেখছে ফুটেছে ফুলগুলো, আর কি সুন্দর লাগছে। ওই দিকেও তো দেখো কতগুলো ওই দিকেও সাজিয়ে দিয়েছে, সব ফুলগুলো ফুটেছে। আর বাগানটা তারা দূর থেকে দেখায়, দেখো ছোটোখাটো একটা ঠিক মনে হচ্ছে নার্সারি, কত ফুল লাগিয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। আজকে রোদ দিয়েছে, খুব ভালোও লাগছে। আর এই দিকে গাছগুলো চর্চা করেছে, দেখো এই দিকে দেখো সব মাটি পাল্টানো হয়ে গেছে, ওদেরকে খাবার দেওয়া হয়ে গেছে। আর এইগুলো বলেছে আজকে দিদি এইগুলো করবো, জানো কালকে সকালেই আমাকে বলেছে, না কাল বিকেলে বলেছে এইগুলো একবার করতে হবে, এগুলো একবার চর্চা করতে হবে। এগুলোকে নামিয়ে এদেরকে খাবার দেওয়া হয়নি, এদেরকে এবার খাবার দেবে। তো চলো, এখানে তো আমার হয়ে গেল, এটা নিয়ে নিই। তো চলো এরপর যাব কালী মন্দিরে। তো আমি কালী মন্দিরে চলে এসেছি, চলো তাহলে পুজোটা সেরে ফেলি। তো আমি ভাবলাম তোমাদেরকে তো আগের সোমবার শেয়ার করা হয়নি, তো এই সোমবার আমি শেয়ার করছি। হ্যাঁ, তো দেখো বাবার শিবের মধ্যে আমি জল দিচ্ছি, আমাদের এগুলো প্রতিষ্ঠাতা করা শিব, তো আমি জল দিয়ে দিচ্ছি। দেখো তোমরা তো দেখলে শিব মন্দিরে পুজো পাঠ হয়ে গেল, চলে এলাম কালী মন্দিরে। দেখো আমার যাও চলে এসছে, সবাই চলে এসেছে। দেখো এবার কালী মন্দিরে চলো, প্রণামটা সেরে নিই। মানে শিব পুজো হয়ে গেল। কালী মন্দির অবশ্য এখনও পুজো হয়নি, কত ফুল দেখো এখানে আছে, এখনও পুজো পাঠ যেহেতু শুরু হয়নি, হবে নিশ্চয়ই, একটু দেরি হচ্ছে, যাদের পালা পড়ছে তাদের হয়তো একটু দেরি হচ্ছে। তো আমরা সকাল সকাল করেই নিলাম। চলো আমার সাথে আমার মাকেও তোমরা একবার দর্শন করো, তোমাদেরও ভালো হয়, আমারও ভালো হয়। আমারও মানে দেখাতে খুব ভালোই লাগে, আমার মাকে, বাড়ির মাকে তোমরা দেখো, হ্যাঁ আমারও খুব দেখাতে ভালো লাগে, তোমাদেরও একবার দর্শন হয়ে যায়। তো চলো তাহলে পুজোটা মানে প্রণামটা সেরে ফেলি, তারপর বাড়ি যাব। তো পুজো করে তো বাড়ি চলে এলাম, চলো এবার ব্রেকফাস্টটা সেরেই নিই। আজকে তো মানে মুড়ি খাবো না কিন্তু নিরামিষ ভাত খাবো, তো মুড়িটা খাবো না। চলো কি খাবো, দু যা মিলে নিয়ে নিয়েছি, ও হাফ আমি হাফ পাউরুটিটা নিয়ে নিয়েছি, কারণ একটা গোটা পাউরুটি খাওয়ার ক্ষমতা নেই। আর এখানে একটু মুখটা ইয়ে করার জন্য আলু ভাজা নিয়েছি, একটু নুন মানে মিষ্টি মিষ্টি খেতে ধরো ভালো লাগে না। আর এখানে 1 বাটি সুজি দিয়েছে, এতটা সুজি আমি খাবো না। হ্যাঁ, এখানে কিছুটা কমিয়ে দেবো, এতটা খেতে পারবো না, কেননা পাউরুটিটা আছে, একটু আলু ভাজাও আছে, সুজি মিষ্টি জিনিস আমি পছন্দ খুব একটা করি না। বললো দিদি কম মিষ্টি দিয়ে করলাম, তো যদি খেতে পারি তো খাবো না, আগে 2 চামচ তুলেই রাখি, তারপরে আমি এটা এঁঠো করবো। হ্যাঁ,
তো চলো চটপট তাহলে খেয়ে নিই। খানিকক্ষণ বাদে তোমাদের কাছে আবার হাজির হয়ে গেলাম। চলো, মেয়ের খাবার সময় যেহেতু হয়ে গেছে, তো মানে বেটাইম করা চলবে না, তো ওকে আজকে দই আর ভাত দিচ্ছি। হ্যাঁ, একটু আজকে মিষ্টি দইও দিয়ে দিয়েছি। আর রান্না কী হয়েছে চলো তোমাদের সাথে সেটা আছে। আজ তো তোমাদেরকে বললামই আজকে আমাদের সোমবার, তো এখানে দেখো নিরামিষই রান্না হয়েছে। এটা হচ্ছে পটলের তরকারি হয়েছে, হ্যাঁ, আর এখানে আছে মুগের ডাল, আর এখানে রোজকার পোস্ত, আলু পোস্ত। আর এখানে দেখো পটলের খোসা মোটা করে পটলটাকে মানে গোটা পটলটাকে খোসা সমেত কাটা হয়েছে, আলু আর পোস্ত দিয়ে ভাজা হয়েছে। হ্যাঁ, বাদাম দিয়ে, দেখো পটলের খোসাটা বাদাম আর পোস্ত মানে গোটা পোস্ত দিয়ে ভাজা হয়েছে এটা। তো এটা পুরো হয়ে যাবে। আজকে আর বড়া ভাজলাম না, আজকে গরম গরম খাবার সময় পাঁপড় ভেজে নেবো ভাবছি। হ্যাঁ, মানে ললিপপগুলো আর খেতে ভালো লাগছে না, আজকে বড় পাঁপড় নিয়ে আসবো, মুগ ডালের পাঁপড়, সেগুলো ভাজবো আজকে খাবার সময়। কেন সোমবার নিরামিষ খেতে, ধরো নিরামিষ মানে নিরামিষই সব। একে তো আমাদের মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার আমরা নিরামিষই খাই, তার মধ্যে আবার সোম মঙ্গল পরপর দুদিন নিরামিষ। তো আজকে ভাবছি যদি কালকে বড়া ভাজিতে ভাজবো, আজ একটু খাবার সময় পাঁপড় ভাজবো। চাটনিও হয়নি, যে চাটনি পাঁপড় ভাজা দিয়ে খেয়ে নেবো। তো টমেটো নেই বাড়িতে, যেহেতু কিছু আর করার নেই, একটু আমের আচার নিয়ে নেবো, পাঁপড় ভাজা ওই সব দিয়ে খেয়ে নেবো। চলো, মেয়েটার খাওয়ার সময় হয়ে গেছে, মেয়েটাকে খাইয়ে নিই। টিউশনে পড়ানো আমার হয়ে গেল, টিউশনে পড়িয়ে তোমাদের কাছে আবার হাজির হয়ে গেলাম। চলো দেখলি কানটা সুসুর করছে, তো চলো একবার দেখিয়ে নিই তোমাদেরকে কী করলাম। হ্যাঁ, টিউশনে পড়ানো হয়ে গেছে, অনেকক্ষণই পড়িয়ে পাঠিয়ে দিয়েছি। এখন বাজে তোমার 6টা বাজে 5 মিনিট বাকি। 6টা বাজতে আর কি, তো তার মধ্যে খাবারগুলো করে নেওয়া হয়। তো চলো তোমরা দেখো তোমাদের আমি কেন করে নিই। দেখো এখানে করলাম ঘুগনি, এখানে আছে দেখো মিষ্টি, এখানে আছে রুটি, আর এখানে আছে ছেলের জন্য সয়াবিন কষা হচ্ছে এটা। হ্যাঁ, একটু জল দিলাম যাতে মশলার গন্ধটা বেরিয়ে যাক। আজ তো নিরামিষ, ছেলে বললো মা ডিম সেদ্ধ খাবো না, আমাকে একটু সয়াবিন বানিয়ে দেবে। আমি ঠিক আছে, একটুকু এটাতে একটু চিলি সস, একটু সয়া সস, একটু টমেটো সস দিয়ে, একটা ক্যাপসিকাম দিয়ে এটা বানিয়ে দিলাম। হ্যাঁ, আর কিছু কিন্তু আমি মশলা দিইনি, একটু নুন আর হলুদ দিয়েছি, আর কিছু দিইনি এটার মধ্যে। একটু পেঁয়াজ রসুন দিলে ভালো হয়, কিন্তু দিলাম না। যেহেতু ছেলে বললো মা খাবো না, শিবের মাথায় জল ঢেলে গেছে, আঁচটা আজকে আমাকে দেবে না, তো তার জন্য বললাম ছেড়ে, তাহলে এটা এইভাবেই করে দিই, খেয়ে নেবে ঠিক। একদিন আঁচ না খেলে কিছু যায় আসে না। তা বললো যে না, আমাকে সয়াবিন কষা একটু বানিয়ে দেবে, কিন্তু ওইভাবে বানিয়ে দেবে, হ্যাঁ সস দিয়ে বানিয়ে দেবে। তাই ওর মানে ওর টেস্টি অনুযায়ী এটা আমি করলাম। তো বললো আমাকে এই দিয়ে বানিয়ে দেবে, ঠিক আছে। আর এখানে আছে তোমার ছানা কাটা হয়ে গেছে। তো এই দিয়ে আমাদের মেনু রাতে। হ্যাঁ, তো এই দিয়ে আমরা আজকে খাবো। এখনও মানে তোমার কী বলো তো, চুলটা পুরো ভেজা আছে, চুলটা শুকায়নি। মানে একবার যখন জামা কাপড় তুলতে এলাম তখন এক প্লাস বৃষ্টিরও তাড়াতাড়ি ছাদের মধ্যে, একতলা ছাদের মধ্যে সব মিলেছিল, তো সেখানে সব আনতে যখন গেলাম তখন শুধু মাথাটা ভিজে গেছে জানো। আর তারপরে তার মধ্যে ওইটা আজকে লাগিয়েছে, ওটা কিন্তু বেশ ভালো, চুলটা দেখো স্মুথ হয়েছে। হ্যাঁ, বেশ ভালোই হয়েছে কালারটা। এখানে দুটো একটা চুল আমার স্ত্রীটার কাছে পেকেছো, সেগুলো মানে ঠিক কালার হয়ে গেছে দেখছি, দেখো বেশ ভালো, কিন্তু জিনিসটা খুব ভালো। তো চলো এবার এগুলো উপরে তুলবো। তো বললাম যে বাড়িতেও শিব পুজো করলাম, আবার মন্দিরেও গেলাম, বেশ খুব ভালোভাবে আমার একটা যাওয়া গেছিলো, দুজন মিলে খুব ভালোভাবে পুজোটা করলাম। তো সবাই বলছে যে বাইরে শিখতে দিও না, ঘরের কুলো দেবতা শিখ। পরের বাড়িতে চন্দ্রচূড় যায়, তো তোমার নিয়ে যাবো। চন্দ্রচূড় যায়, তারপরে তোমার জাম্বুয়া সাইডে একটা আছে, ওখানেও খুব ভিড় হয়, দোয়াটেশ্বর নাকি বলে ওটাকে, ওখানেও যায়। তো পরে এবারও যেতাম, কথাতে শেয়ার করতাম, সবাই বলছে না যাওয়ার দরকার নেই, যেও না, এবছর দিও না, তোমরা হবি শিখেছো, তো তাই ছেড়ে দিয়েছি। আর তাই জন্য ঘরের শিখতেই দিলাম। তো চলো তাহলে, আর তো কিছু বলার নেই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমরা কেউ দেখবে না, তখন স্কিপ করে চলে যাবে। তো তার জন্য তাহলে ভিডিওটা বলে এখানে তাহলে শেষ করে চলো খাবার দাবার উপর তুলবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, আর কে তোমরা মানে আজকে সোমবারটা কে কীরকমভাবে পালন করলে আমাকে একটু তোমরা জানিও। আমি কিন্তু আজকে ভাত খেয়েছি, পালন করিনি, ভাবছি শেষটা করবো। তো নিরামিষ আমি ভাতই খেয়েছি, আর মুড়িটা খাইনি, মুড়ি বলছে পোড়া বলে খাই না, তাহলে ভাতটাই কী দোষ করলো, তো না খাইনি। তো তোমাদেরকে তো দেখিয়েছি ব্রেকফাস্টে কী করেছি। আর আজকে রাতে আমরা রুটি খেয়ে নেবো, রাতে রুটি খাবো। তো চলো তাহলে বন্ধুরা, তাহলে আর একটা কথা বলি, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আরেকটু আমাকে সাপোর্ট করো, আর তাহলে আমি এগিয়ে যাব, কেননা আমার 400 সাবস্ক্রাইব
একবার পূর্ণ হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তো আরেকটু তোমরা সাপোর্ট করো, আরেকটু সাপোর্ট করো, আরেকটু সাপোর্ট করো। হ্যাঁ, বারবার বলছি, নতুন মানে পুরানো বন্ধুরা তো করছো, পাশে তো আমার সবসময় তারা আছো। নতুন বন্ধু যারা হচ্ছে তারা একটু আমার পাশে থাকো, এই দিদি ভাইকে একটু সাপোর্ট করে এগিয়ে নিয়ে চলে যাও। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার কালকে অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাবো। তাহলে আজকের মতো টাটা।